ভালো করে ভাবুন, আপনার আমার সমাজে বাঁচার জন্য রুটি কাপড়া ওর মাকান যেটা অত্যাবশ্যকীয় জিনিস, সেই জিনিসগুলো মানুষ আজকে হাতের বাইরে চলে যাচ্ছে। এখনো ভারতবর্ষের কত লক্ষ লক্ষ মানুষ মাথার উপরে ছাদ নেই, ফুটপাতে বাস করে। দেশটা কোথায় যাচ্ছে? যারা আজকে সরকার পরিচালনা করছে কেন্দ্রে, তারা স্বপ্ন দেখিয়েছিল মানুষকে 15 লক্ষ টাকা করে খাতায় 2 লক্ষ বেকারের চাকরি প্রত্যেক বছরে। সেসব কথা আজকে তাদের ইতিহাসের পাতায় কোনটাই বাস্তবায়িত হয়নি। এরা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। মানুষ যখন তার প্রয়োজনের কথা বলতে চাইছে, লড়াই সংগ্রামে অংশগ্রহণ করছে দাবি আদায় করার জন্য, এরা বলছে আমরা রাম মন্দির বানাচ্ছি, কোটি কোটি টাকা দিয়ে। আপনার অত সমস্যা কোথায়? আপনি এখানে আসুন। মন্দির মসজিদ দিয়ে মানুষের পেটের খিদে মাথার ছাদ হয় না, মনের শান্তি হয় কিছুদিনের জন্য, কিন্তু পেটের যন্ত্রণা কোনোদিন নিবারণ হয় না। ভারতবর্ষের সংবিধান, গোটা ভারতবর্ষের যে বিভিন্নতা মধ্যে যে ঐক্য, সেই কথা বলে। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গে বৈষম্য না রেখে সবাইকে সমান অধিকার দিয়েছে। কোনো রাষ্ট্রের কোনো ধর্মকে নিয়ে রাজনীতি করার এখতিয়ার বা সাংবিধানিক কোনো অধিকার দেয়নি। রাষ্ট্র কোনোদিন কোনো ধর্ম পালন করতে পারে না, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হতে পারে না, ভারতবর্ষের সংবিধান যা বলছে। আজকে বর্তমানে কেন্দ্রের যে সরকার ধর্মকে পাথেয় করে মানুষকে বিভাজন করার মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।